বন্ধুরা এই যে আমার যে বন্ধু এসছে তাকে যে পার্সেল করা হচ্ছে যে ডাব্বাতে, আর এত সুন্দর খুশবু উঠেছে বন্ধুরা, বলার মতো নয়। বাকি খেতে কেমন হবে জানে না, খুশবুটা একদম মারাত্মক উঠেছে একদম। দেখতে পাচ্ছেন এই যে কেটে দিচ্ছে সাইড থেকে একেবারে, ঠিক আছে। এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিন্তু ওই একটা হচ্ছে আলু দেওয়া হয়নি একটাও, ঠিক আছে। এই যে এই দেখুন খুব সুন্দর হয়েছে একদম, আর খুশবু দারুণ উঠেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটু বসে উনি আজকে, এই যে হালকা একটু বসেছে আর কি বলা যায়, খুব সুন্দর হয়েছে একদম। বন্ধুরা যাই হোক, জানি না কেমন হয়েছে, খেয়ে দেখলে বুঝতে পারবে। এই যে বন্ধুর জন্য পার্সেল করে দিয়েছি এখন অব্দি। আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া গেট বাসমতি চাवल নিয়ে আসছি। কী হবে বুঝতে পারছেন, আজকে হবে বিরিয়ানি। আর এই যে বিরিয়ানির জন্য চাল ভিজাতে দেওয়া রয়েছে। এই যে পলাশবাবু কাটাকুটি করছে এখন, ঠিক আছে। তাড়াতাড়ি কাটাকুটিটা করে ফেলি, কেন 7:30 তো বেজে গেছে, বাজতে চললো। তো এই যে আজকে বিরিয়ানি হবে, আপনারা সব দেখতে থাকুন বাকিটা। চাবি দিয়েছি চাল গরম করতে, ভাত করতে। আর এই যে এতে মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো এতে দিয়ে দেবো এখন, দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ভাজতে চালু করে দিয়েছি, আর ওর সাথে অ্যাড করবো এই যে কাজু আর কিশমিশ। এখন এইগুলো দেবো না, এলাচ কাঠচোকালি আর এসব দেবো না এখন। এইসব দিতে এখন সময় লাগবে। এই আমরা তো কাটাকুটি করে এসব রেডি করে নিয়েছিলাম, আদা রসুনের গ্লাসে ঢুকে নেবো, ঝরাতে দিয়েছিলাম। এই যে এখন মশলা কোথা হয়ে গেছে, এতে দিয়ে নেবো মাংস। মাংসের পিসগুলো মোটামুটি ঠিকই আছে, আপনারা দেখে বুঝতে পারেন। একটু বড়ো বড়োই পিস করা হয়েছে, কেন বিরিয়ানিতে একটু বড়ো বড়োই চাই। তো আপনারা যেরকমভাবে মাংস কষেন সেরকমভাবে কষে মাংসটা করে ফেলবেন ওরভাবে কষে। আমার এইদিকে ভাতও রেডি হয়ে গেছে, প্রায় হতে চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা একদম বাসমতি চাল, আর খুব সুন্দর খুশবু উঠে গেছে একবারে চালটা। দেখুন আর একদম মাংসটা চলছে এখন, আর একটু ফুটবে এখন মনে হচ্ছে। তার জন্য যে পেঁয়াজ এদিকে গরম হয়ে গেছে কোঁড়া, ঠিক আছে। বেরেস্তার জন্য দিয়ে দেবো পেঁয়াজ এখানে। এদিকে মাংস কষা চলছে, আর এখানে বেরেস্তার জন্য ভাজতে দিয়েছি পেঁয়াজ। আর ওই ফাঁকে এখন নিয়ে নিয়েছি এই কোটোতে একটু জল, এগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে কাজু আর কিশমিশগুলো, খেতে ভালো লাগবে। আর মশলা আর একটু করে নেবো, এতে গোলমরিচ আর এসব কী সব নাম জানি না অতটা আমি, তো এইগুলো একটু গুঁড়ি নেবো। আর হচ্ছে একটা এলাচ দিয়ে নেবো, বাকি গোটাই রেখে দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন ওই ভাগে দেখতে পাচ্ছেন যে এগুলোকে একটু ঠুকে নেবো গ্লাসে করে, গ্লাসে হাতে এতে করে। আর এখানে বেরেস্তা পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু মাংসটা দেখে দিই, ঠিক আছে। মাংসটা একটু বাকি আছে এখন। বেরেস্তার ভাজা পেঁয়াজ ভাজা এবার বন্ধ করে দেবো। এইদিকে বিরিয়ানির চাল দেখুন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ও হো দা একে একটু মিলেই দিই, একটু ছচড়া হয়নি মালটা, তো আগে তুলে নিলে ভালো। তো দেখেন বন্ধুরা, না হাওয়াতে মিলতে দিয়ে হয়েছে না। জায়ফল এলাচ টেলাচ যা কিছু মোটামুটি ঠুকেছিলাম, দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে নেবো মাংসতে, দিয়ে নিয়েছি, বেশটা আরও খুলবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মাংস কালার এসে গেছে, মানে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এতে এখন দিয়ে নেবো ধনে পাতা আর কুচি, দেখানোর চেষ্টা করলাম। তো এতে কিন্তু আমরা ওই দোকানের মতো ওইসব দিচ্ছি না, কেওড়া জল গোলাপ জল এইসব কিছু কিন্তু দিচ্ছি না, কেন আমরা ঘরে খাবো, আমাদের মতো আমরা বানাচ্ছি। কেন ওইগুলো এত গন্ধ ছাড়া আমাদের ঠিক পছন্দ হয় না, তো যার কারণে আমরা ওইসব আর দিচ্ছি না। তো একদম সাদা সিম্পল ঘরোয়া যেরকম খাওয়া হয় সেরকমভাবেই করছি। তো আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই। তো এইদিকে আমার যে বেরেস্তা ভাজা রেডি, ঠিক আছে। আর কষা মাংস চলছে এখনও, তো বাকিটা দেখতে থাকুন। আমি তো বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে, ওটাই দেখানোর চেষ্টা করছি, এইভাবে সাথে থাকুন আপনার। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমার মাংস কষা রেডি হয়ে গেছে প্রায়। আর সত্যি কথা বলতে কারাদের কীরকম ভালো লাগে যায় না, বিরিয়ানি কিন্তু নাম শুনলে বেশিরভাগ মানুষের জিভে জল চলে আসে। তাই সত্যি কিনা বলুন, বিরিয়ানি খেতে আপনারা ভালোবাসেন? তো যারা যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তবে আমার বিরিয়ানি অতটা খাস লাগে না, তবে একঘেয়েমি না খেয়ে মাঝে মাঝে খেয়ে নিই, এইটুকুই। কিন্তু বিরিয়ানির নামটা শুনলে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মাঝে মধ্যে খেতে হয়, এটা এরকম নয় যে রোজ আলু ভাতে ভাত কি সবজি ভাত, রোজ চিকেন ভাত এইসব না, একদিন খেতে হয়, আমিও মানছি। তো যাই হোক, তো আমার খুব একটা ভালো লাগে না। তো আপনাদেরকে কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই যে গোটা মশলাগুলো এবার একটু দিয়ে নেবো এতে, কেন ভাতে একটু কম দেওয়া ছিল তো বিরিয়ানির ভাতে। আর মাংস আমার রেডি হয়ে গেছে, দিয়ে একটু নামিয়ে রেখে দেবো আর কি। দেখতে কালার থেকে বুঝতে রেডি হয়ে গেছে। এইদিকে ভাতটার কি অবস্থা দেখবো, হ্যাঁ
একটু ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা, নাহলে একটু লোকা লোকা টাইপের হয়ে গেছিলো। আসলে আমরা এই চালটা কোনোদিন করিনি, বিরিয়ানির স্পেশাল চাল পাওয়া যায়, সেই চালে আমরা করি। তো এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে একটু হয়ে গেছে। যাই হোক, একটু পাখা চালিয়ে দিয়েছিলাম, এই দেখতে পাখা চলছে, দেখুন ভালোই হয়ে গেছে ঝরঝরে। কিন্তু হলে কি বেশিক্ষণ দমে রাখা যাবে না, কেন একটু ভাতটা একটু গলে গেছিলো এই কারণে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এই যে তাকুলি নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর এখানে এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম আমরা ঝরঝরে করতে। আর এখানে দেখতে পাচ্ছেন কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এখানে বেরেস্তা, আর এখানে মাংস কষা, আর এখানে ঘি, গাওয়া ঘি দেশ থেকে নিয়ে আসলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এটা হচ্ছে ভাত। বন্ধুরা দেরি না করে এবারে মোটামুটি সাজিয়ে নেবো এই তাপুরিতে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো দেখতে থাকুন কীভাবে সাজিয়ে, এখানে এটা সাজিয়ে করবো। তো দেখতে থাকুন, অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কীভাবে করেন, আমিও শিখবো তাহলে সেরকম হবে। তো আমি এরকমভাবে করতে পারি, তো আপনাদের ওই কারণে দেখানোর চেষ্টা করলাম এরকমভাবে করে, দেখতে পাচ্ছেন দেখছেন। তো যাই হোক, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা কী মনে হয়, এতে মেহনত নেই? প্রচুর মেহনত আছে, কিন্তু একটু দিমাগ লাগিয়েও একটু করতে হয়। তো এই যে আমার এখন তো দেখতে পাচ্ছেন রেডি। হ্যাঁ, সাজিয়ে নিয়েছি, উপরে ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ঘিয়ের চাপটা একটু বেশি দিয়েছি, মানে ঘি খেতে ভালো লাগে আমাকে। তো এরপরে কি করব, এরপরে জাঁক দিয়ে হবে, যেটাকে বলা হয়। এই যে চুলা জ্বালিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই যে রুটি সেঁকার তাওয়া, এটা বসিয়ে নেবো। আর এর উপরে এটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চাটুর উপরে বসিয়ে দিয়েছি জাঁক দিতে, আর নিয়ে নিয়েছি ঢাকনা, এর উপরে ছেঁকে দেবো। আর এর উপরে কিছু জাঁক দিয়ে দিতে হবে, কারণ এই যে সাইডগুলো দিয়ে ভাব বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইটার উপরে এখন কিছু জাঁক দিতে হবে। তো জাঁক দেওয়ার জন্য কিছু ওজনদার জিনিস দিতে হবে। তো এখন ভাবছি এই যে এইটা দিয়ে জল দিয়ে কোঁড়াতে এটা বসিয়ে দিলেও অনেকটা সুবিধা হবে। না বন্ধুরা, ওতে কোঁড়া দিয়ে রাখলাম না, দিয়ে দিয়েছি এই তাপুরিটা, এতে জল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো জাঁক দেওয়া হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন। তো দেখা যাক এখন সময়টা দেখে নি কতক্ষণ রাখা হবে। 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো জাঁক দিতে বসে দিয়েছি। তো আধ ঘন্টার মতো জাঁক দেবো, এরকম ভাবছি। আধ ঘন্টা করে দেখে, আধ ঘন্টা 20 মিনিট তো রাখতেই হবে মিনিমাম, তবে টেস্ট খুবই আলাদা। তো বন্ধুরা চলুন তাহলে দেখতে থাকুন। এগুলোই হয় না, দেখে যান কত থালা বাসন জড়ো হয়ে দেখতে পাচ্ছেন, এগুলো সব ধুতে হবে, ঠিক আছে। এত কিছু জিনিস কাজে লেগেছে, বলতে পারছেন তো। জিনিস দিতে ভুলে গেল, এই হচ্ছে দই, দইটা দিতে ভুলে গেছিলাম একদম, এই চাপিয়েছি সবে। তো এইটা এখন দিয়ে নেবো, কেন নাহলে আর মনেই থাকবে না। একটা ফ্রিজে ছিল বলে মনে থাকেনি, সাথে করে নিয়ে রাখতাম এখানে পাশে, ধারে মনে থাকতো। এখন দিয়ে নেবো দই। তো বেশিক্ষণ ঢাকা করে রাখলে হবে না, আমি এখন দইটা দিয়ে নেবো উপর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিয়ে নিয়েছি দই, আর এটাকে একটু ফাটিয়ে নেবো, কেন উপর দিয়ে দিয়েছি, তো এটা নিচে দিলে ভালো হতো। তো কিছু করার নেই, ভুলে গেছিলাম। আপনারা এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনারা একটু হলুদও দিতে পারেন, এতে হলুদ দিয়ে দিলে একটু হলুদ হলুদ কালার দেখতেও ভালো লাগে, কালার যদি খেতে চান আপনারা। তো যাই হোক, দইটা আমি উপর থেকে দিয়ে নিয়েছি, দেখা যাক এখন। আপনার ডিম, এখন ডিম দিয়ে করবো পোচ। আর এখানে পাক্কা 20-22 মিনিটে বন্ধ করে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন বন্ধ করে ঢাকা আছে, ঢাকাটা খুলবো না। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তাকে দিয়েছি কোচ, আর হালকা করে উপরে নুন দিয়ে নেবো। তেলটা বেশি দেওয়া গেল, কিন্তু পোহাতে করে কোনোদিন কোচ করেছেন আপনারা, করে দেখবেন, এতেও ভালো হয়, নামার সময় একটু মুশকিল হয় আর কি, এই কারণ দিন কানা পরে আগে ভেঙেছি। সুন্দর হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন কোচ। তো আগেরটা তেল বেশি হয়ে গেছিলো, তুলে নিয়েছি, আর এটা তেল কম দিয়ে আছে, ওই জন্য একটু লম্বা হয়ে অনেক বেশি জায়গা নিয়ে হয়ে গেল এটা। তো এইটা হলো 3 নম্বরওয়ালা কোচ, দেখতে পাচ্ছেন করে নিচ্ছি উপর দিকে। আর এখানে ছোটো হয়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কোচ রেডি, চারখানা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। আর হচ্ছে এখানে বিরিয়ানিও রেডি হয়ে গেছে, এখন দেখা হচ্ছে আবার খাওয়ার সময়। তো বন্ধুরা, বিরিয়ানির তো খুশবু দারুণ উড়েছে, হ্যাঁ দাদা। আর এই হচ্ছে বিরিয়ানি আমাদের শেষের পথে, আমরা থালাতে নিয়ে ফেলেছি। এনে পলাশদা খাচ্ছে, তো কেমন হয়েছে তো জানে না, এই চেখে দেখছি, দেখুন। আমার তো দারুণ লাগছে, হেভি লাগছে বন্ধুরা, মস্ত। দারুণ হয়েছে আজকে আমাদের বিরিয়ানি, কিন্তু দোষের মধ্যে আলু দিতে ভুলে গেছি, বুঝতে পারছেন? আর এই মাংস খুব সুন্দর হয়েছে।